হাই ফ্রেন্ডস, আজ চলে এলাম আর একটা অন্য সিনেমা রিভিউ করতে। সিনেমাটা হচ্ছে টেক্কা, দেব এবং রুক্মিণী অভিনীত, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি। না, সিনেমাটা একেবারে নতুন নয়, 2024 সালের সিনেমা। তো বেসিক্যালি সিনেমাটা নিয়ে রিভিউ করা বা সিনেমাটা নিয়ে কিছু বলতে আসা, তার বড় কারণ হচ্ছে দেব। আই মিন হোয়াট অ্যাক্টিং ভাই! আমরা যে সমস্ত অ্যাক্টিং দেখে মানে চোখ বড় বড় করে তাকিয়ে থাকি ওই বিজয় সেতুপতিদের মতো অ্যাক্টরদের, আমি বলবো যে দেব কোনো অংশে কম নয়। মানে এখানে আমরা দেব এজ এ অ্যাক্টর পাই, মানে দেবে অ্যাজ এ সুপারস্টার থেকে বেশি। কিন্তু তার সঙ্গে সঙ্গে আরও এই রিভিউ করতে আসার বড় কারণ হচ্ছে সৃজিত মুখার্জি। মানে ভাই, আমরা যাকে বড় বড় মাস্টারপিস দিতে দেখেছি, তার এভাবে অধঃপতন মানে জাস্ট সহ্য করা যাচ্ছে না। আমরা দেখেছি ওই দশম অবতার নামে যে সিনেমাটা বেরিয়েছিল, ওখানে ওই যে বুঘাস টাইপের ডাইরেকশান বা স্টোরি টেলিং, ঠিক এভাবে আমরা দেখতে পাবো এখানেও। একটা ভালো স্টোরিকে কীভাবে মুখ থুবড়ে ফেলে দিতে হয়, সেটা এই ধরনের ডিরেক্টরদের দেখেই বোঝা যায়। মানে আমার তো জাস্ট বোঝা যাচ্ছে না মানে কী কারণে এটা ঘটছে বা কিসের বিশেষ উদ্দেশ্যকে মানে অতিরঞ্জিত করার জন্য ঘটছে বুঝতে পারছি না। মানে সিনেমার কোয়ালিটি আমার একেবারে পছন্দ হয়নি। বাকি আপনাদের মানে স্পেশাল ওপিনিয়ন থাকতে পারে এই বিষয়ে, কারণ ওনাকে নিয়ে বলা, কারণ ওনার ভালো সিনেমা দেখতে দেখতে অভ্যস্ত এবং ওনার কাছ থেকে আরও বেশি পরিমাণ সিনেমা মানে ভালো বাংলা সিনেমা দেখতে চাই। কিন্তু যাই হোক, সবথেকে বড় বিষয় যে দেবকে পেয়েছি, সৃজিত মুখার্জির সঙ্গে আরও বড় কিছু এক্সপেকটেশান ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা পাইনি। বাকি আমার মানে এটাই আমি অপটিমিস্টিকভাবে এটাই বলতে চাই যে হয়তো সৃজিত মুখার্জি নেক্সট টাইমে আরও ভালো ভালো সিনেমা আমাদের উপহার দেবেন, 22শে শ্রাবণের মতো। আর বাকি সিনেমাটা মানে ভালো খারাপ মিলিয়ে আপনারা দেখেন প্লিজ। এবং এখন ওটিটিতেও ওটা রিলিজ হয়ে গেছে। তো আর বাকি ততক্ষণের জন্য আমার চ্যানেলের সঙ্গে প্লিজ থাকুন এবং জয় হিন্দ, বন্দে মাতরম।